ওয়াহাবুলাহু কুল্লা খুলুকিন কারীম। নবী কি বলতেছেন? ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। যে ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীবাসীর মাঝে প্রেরণ করেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যত সুন্দর স্বভাব, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, প্রশংসনীয় আখলাক, সেগুলা কি করার জন্য? পূর্ণতা দান করার জন্য। কি দান করার জন্য? পূর্ণতা দান করার জন্য। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত সুন্দর আখলাক, সুন্দর স্বভাব, প্রশংসনীয় গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলাকে পরিপূর্ণ করার জন্য। অর্থাৎ সেগুলো তো আছে, আল্লাহ নবীর মাঝে আল্লাহ তাআলা আরো দান করে সবগুলোকে পরিপূর্ণ কি করে দিয়েছেন। তো যে কথাটুকু বলতেছিলাম, যেমন আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৈহিক সৌন্দর্য দিয়েছেন, আখলাকে সৌন্দর্য কি দিয়েছেন। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন? যে আমার নবীকে আমি দৈহিক সৌন্দর্যের মাঝে পৃথিবীর সেরা মানব বানাইছি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখলাকের সৌন্দর্যের মাঝে পৃথিবীর মহামানব কি বানাইছি। ও দুনিয়ার মানুষ, আমার নবীকে যেহেতু আমি এত সৌন্দর্য দিয়ে বানাইছি, সুন্দর আখলাক দিয়ে বানাইছি, তেনাকে আমার কি বানাইছি? হাবিব কি বানাইছি। তোমরা যদি আমার হাবিব হইতে চাও, তাহলে তোমাদের মাঝে দৈহিক সৌন্দর্য তো আনা যাবে না, আখলাকে সৌন্দর্য তোমার মাঝে আনতে হবে। আমরা কি আল্লাহর কাছে প্রিয় হইতে চাই? আমরা কাছে প্রিয় হইতে? আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হইতে চাই, তো আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমাদের কাছে আনতে হবে। দৈহিক সৌন্দর্য আনা সম্ভব না। দৈহিক সৌন্দর্য আনা কি না? সম্ভব না। হ্যাঁ, আমার আপনার যে কাজ, সেই কাজ হলো আমার আপনার মাঝে ওই আখলাক আনতে হবে, যে আখলাক আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে কি ছিল। যদি সে আদর্শ, সে আখলাক আনতে পারি, তো আল্লাহর হাবিবের আখলাকের অনুসরণ করার কারণে, আল্লাহর হাবিবের বরকতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা বানায় নেবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার জন্য অতীতের অনেক নবীও কি করেছেন? আল্লাহর কাছে তামান্না করেছেন, ও আল্লাহ, যদি আপনি আমাকে সর্বশেষ নবী আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কি বানাইতেন? উম্মতি বানাইতেন। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা আবার কি দুনিয়াতে আনবেন, এটা কেন? ঈসা আলাইহিস সালাম আল্লাহ জাল্লা শানু দরবারে দোয়া করেছেন, আল্লাহ তার সে দোয়া কবুল হয়েছে। আল্লাহ জাল্লা শানু ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের পূর্বে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসারী করে দুনিয়াতে আবার কি প্রেরণ করবেন, আবার আনবেন। তো যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাআলার তৃতীয় মেহেরবানি আমাদের উপরে, যে তিনি আমাদেরকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি হওয়ার তৌফিক দান করেছেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ জাল্লা শানু ইরশাদ করতেছেন, আজআলু উম্মাতাহু খায়রাল উমাম, আজআলু উম্মাতাহু খায়রাল উমাম উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার নবী, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে আমি পৃথিবীতে আমি যত নবী প্রেরণ করেছি, সকল নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করব আমি আমার হাবিবের উম্মতকে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আজআলু উম্মাতাহু খায়রাল উমাম উখরিজাত লিন্নাস, যে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পৃথিবীতে যত আমি নবী প্রেরণ করছি, সকল নবীর উম্মতের উপরে কি আমি শ্রেষ্ঠত্ব কি করব? দান করব। আমার এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ হবে কি? উখরিজাত লিন্নাস, তারা মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।
তারা মানুষের কল্যাণে কি থাকবে? নিবেদিত থাকবে, মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের মঙ্গলে কাজ করবে, মানুষের হিদায়াতের জন্য কি কাজ করবে। অতএব আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে সকল নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব কি করব? দান করব। আলহামদুলিল্লাহ, আমাদের নবী যেমন নবী কুলের মাঝে শ্রেষ্ঠ নবী, ঠিক সকল নবীর উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদের কি শ্রেষ্ঠ কি উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতি হওয়ার সুবাদে পৃথিবীর শ্রেষ্ঠ কি উম্মত হওয়ার কি দিয়েছেন? তৌফিক দান করেছেন। এটা কার ইহসান? কার ইহসান? আল্লাহর ইহসান। তো যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। নম্বর 2, আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। নম্বর 3, আমাদেরকে তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উম্মতি হওয়ার তৌফিক দিয়েছেন। এগুলা কার ইহসান? আল্লাহর ইহসান। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন, উসাদ্দিদুহু বিকুল্লি জামিল ওয়াহাবুলাহু কুল্লা খুলুকিন কারীম। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, উসাদ্দিদুহু বিকুল্লি জামিল, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ধরনের সৌন্দর্য দিয়ে কি করেছি? তৈরি করেছি। সকল ধরনের সৌন্দর্য দিয়ে কি করেছি? আমার হাবিবকে আমি কি করেছি? তৈরি করেছি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন পৃথিবীতে এমন কোনো সৌন্দর্য নাই যে সৌন্দর্য তা কি করেন নাই? দান করেন। পৃথিবীতে এই মানব জাতির মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক সুন্দর কোনো মানুষ কি আসে না। হযরতে জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি আমার ঘর থেকে চাঁদনি রাত্রে, অর্থাৎ চাঁদের খুব আলো এমন একটি রাত্রে আমি আমার ঘর থেকে বের হয়েছি। বের হবার পরে আমার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইজহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফানাযারতু ইলাইহি ওয়া ইলাল কামার ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। আমি আমার ঘর থেকে বের হলাম, বের হওয়ার পর আমার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, ফকফকে চাঁদের আলো। আমি এই সময় একদিকে সুন্দর আকাশের চাঁদ, অপর দিকে আমার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলের তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আল্লাহর কসম করে বলতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আকাশের চাঁদের চেয়ে অধিক সৌন্দর্য মনে হয়েছে। আকাশের চাঁদের চেয়ে কি হয়েছে? অধিক সৌন্দর্য মনে হয়েছে। অন্য হাদিসে আছে, আরেক সাহাবী বলতেছেন, ইয়া তালালাউ ওয়াজহু তালালুল কামরে লাইলাতাল বদর ওয়া ইয়াকুনু নাইতুহু লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। আরেক সাহেব বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক ও সদা সর্বদা পূর্ণিমার রাতের চাঁদ যেমন ঝলমল ঝলমল করে, নবী করিম নূরানী চেহারা এই সময় চেহারা কি এইভাবে ঝলমল ঝলমল করত। তিনি বলতেছেন, ওয়ায়াকুলু নাইতু লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, আল্লাহর কসম করে বলতেছি আমি নবী করিম আগেও এত সুন্দর মানুষ দেখি না, তিনি দুনিয়াতে চলে যাবার পরেও এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি। আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছেন। উসাদ্দিদুহু বিকুল্লি জামিল। আমরা আমাদের সাহাবায়ে কেরামের মাঝে কবি মানুষও ছিলেন। আমি শুনেছি আমাদের ইমাম সাহেব কয়েকবার এই নাম নিয়েছেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবী আবার কবিও ছিলেন, আরবের প্রসিদ্ধ কবি। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি
ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান সাবেত নবী করিমকে সম্বোধন করে কবিতা আবৃত্তি করতেছে, ওয়া হাসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ওগো আল্লাহর হাবিব, আপনার মতো আপনার চেয়ে অধিক সুন্দর কোনো মানুষ পৃথিবীতে কেউ দেখে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর সুশ্রী কোনো সন্তান পৃথিবীতে কোনো মা জন্ম দেয় না। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর, পৃথিবীতে নারীরা যত সুন্দর সন্তানে কি জন্ম দিয়েছে এ পর্যন্ত আপনার চেয়ে সুন্দর সন্তান কি দেয় নাই, জন্ম দেয় না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ওগো আল্লাহর হাবিব, আপনি এত নিপুণ, এত সুন্দর, এত নিখুঁত আপনি সৃষ্টি হয়েছে, মনে হয় যেন আপনি যেমন চাইছেন এরকমই দুনিয়াতে আল্লাহ তাকে বানাই পাঠাইছে। এত নিপুণ, এত নিখুঁত আপনি, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, যার মাঝে কোনো কিরকম নেই, খুঁত নেই, কোনো কি নেই, ত্রুটি। তো যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছে উসাদ্দিদুহু বিকুল্লি জামিল, আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে সকল প্রকার সৌন্দর্য দিয়ে করেছি, তৈরি করেছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, এটা আমাদের সকল আমাদের শিক্ষিত ভাইয়েরা যারা কিছুটা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে এবং যারা কিছুটা সাহিত্যিকতা নিয়ে ভাবনা করে শেখ সাদির কথা তাদের কাছে আসে, কবিতা আবৃত্তি যারা করে এদের কাছে শেখ সাদি পরিচিত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিকে তৎকালীন পারস্যের, বর্তমানে ইরান, তৎকালীন কি পারস্য, কারণ এখন তখন ইরান বলতো না, তখন কি বলতো বাবা, পারস্য। তৎকালীন পারস্যের শ্রেষ্ঠ কবি ছিলেন। একদিকে তিনি পারস্যের শ্রেষ্ঠ কবি ছিলেন, আবার অপর দিকে আল্লাহর বড় ওলি ছিলেন। তিনি আমাদের এই যে পীর মুরিদের যে সিলসিলা, এই সিলসিলার সরওয়ার্দী সিলসিলার মুরব্বী হলেন শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। তিনি শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ কি ছিলেন, মুরিদ ছিলেন। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ কবি মানুষ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় অনেক কবিতা আবৃত্তি করেছেন। আমরা যে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালি, এগুলো কার, হযরতে শেখ সাদি রহমতুল্লাহ কি বানানো কবিতা। কার শানে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা আবৃত্তি করতে গিয়ে এক জায়গায় বলতেছেন যে নাহুস নাশগায়াতে দারদ নাসাদিরা সকুন পায়া, নাহুস নাশগায়াতে দারদ নাসাদিরা সকুন পায়া, বমিরত তৃষ্ণা মুস্তাসকি ওদরিয়া হাম চুনা বাকি, বমিরত তৃষ্ণা মুস্তাসকি ওদরিয়া হাম চুনা বাকি। ও আল্লাহর হাবিব, আপনার সৌন্দর্যের কোনো সীমা নাই, আপনার সৌন্দর্যের কোনো কি সীমা নাই। আমি শেখ সাদি তো আপনার প্রশংসা করতে করতে আমার কাছে যত শব্দ ছিল, আমার শব্দের কি জগৎ শেষ হয়ে গেছে, আমার শব্দের জগৎ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আপনার সৌন্দর্যের কি শেষ করার কাছেও কি করতে পারিনি, চাইতে পারিনি। বমিরত তৃষ্ণা মুস্তাসকি ওদরিয়া হাম চুনা বাকি, তিনি তার এই কাজের একটা উদাহরণ দিয়েছেন। শুনুন, একটু বিরস্তির কথা শুনতে হবে। আল্লাহ তাআলার মাখলুকাতের মাঝে কত রঙের মাখলুকাত আছে, কত রকম মাখলুকাত আছে, আমরা বলে শেষ করতে পারবো না। আমরা সকল মাখলুকাত কি চিনিও না, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলার মাখলুকাতের মাঝে পাখি জগতে একটা পাখি আছে মুস্তাসকি, পাখিটার নাম কি, মুস্তাসকি পাখি। এই পাখিটার কাজ হলো শুধু আকাশে উড়া আর সাগরের পাশে কি করা, নেমে পানি পান করা।
আকাশে উড়ে উড়ে সে কি তার খাবার সংগ্রহ করে এই উড়ন্ত অবস্থায়। বেশিরভাগ সময় তার কি উড়ন্ত অবস্থায় যায়। এই পাখিটা যখন পানির পিপাসা লাগে উড়ন্ত অবস্থায় খাবার সংগ্রহ করে, যখন পানির পিপাসা লাগে তখন কোথায় আসে? সাগরের পাড়ে আসে। এই পাখিটার কুদরতের নিজাম, গলার মাঝে একটা ছিদ্র আছে। কি আছে বাবা? ছিদ্র আছে। এই পাখিটা করে কি, যখন তার পিপাসা লাগে সাগরের পাড়ে আসে, আসা পানি টানতে থাকে টানতে থাকে। এ টান একদিকে টানতেছে আর সিটু দিয়ে পড়ে যেতেছে। এক পর্যায়ে টানতে টানতে সিটু দিয়েও পড়ে কিছু, এবার সামান্য ভিতরের দিকে কি যায়। এই ভিতরে যে সামান্য যাওয়ার পরে তার পিপাসা কি হয়ে যায়? নিবারণ হয়ে যায়। তো বলতেছে, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্যের সাগরের কোনো কি নাই, শেষ নাই। আমার তো শব্দ ভান্ডার সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু আপনার সৌন্দর্যের কি কোনো কি শেষ নাই। কয় কেমন? কয় যেমন মুস্তাসকি পাখি যখন পিপাসা লাগে পানি পান করে সাগর পাড়ে আসে, সে পানি পান করতেছে একদিকে দিয়ে, অপর দিয়ে পানি সাগরে কি চলে যাইতেছে। এর ভিতরে সামান্য কিছু কি কিছু তার ভিতরে যায় আর সে কি হয়ে যায়? তৃষ্ণা মিটাই ফেলে। আমার অবস্থা এরকম, আমি যতই বলি মনে হয় যেন আপনার সৌন্দর্যের সাগর থাইকে যায়। এত সৌন্দর্য আল্লাহ আপনাকে দান করেছে। তো আমি যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাআলা যে বলতেছেন, উসাদ্দিদুহু বিকুল্লি জামিল, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রকার সৌন্দর্য দিয়ে কেউছি প্রস্তুত করেছি, তৈরি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেমনি ভাবে দৈহিক সৌন্দর্য দিয়েছে, পৃথিবীতে ওনার কোনো কি নেই, তুলনা নেই, কোনো নজির কি নেই। অনুপম এক ব্যক্তিত্ব আল্লাহ তাআলা দৈহিক সৌন্দর্যের মাধ্যমে দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আখলাকের সৌন্দর্য এরও কোনো কি না, শেষ নাই। যেমন দৈহিক সৌন্দর্য শেষ নাই, আখলাকের সৌন্দর্যেরও কি নাই, শেষ নাই। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়াহাবুলাহু কুল্লা খুলুকিন কারীম। ও আমার বান্দারা, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ধরনের উত্তম চরিত্র, উত্তম আখলাক দান করেছি। সকল ধরনের উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম স্বভাব কি করেছি? দান করেছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন হাদিসে কুদসিতে, কোরআনে কারীম আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আল্লাহ তার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কে দিতেছে? আল্লাহ তাআলা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনি মহান আখলাকের উপর রয়েছে, মহান আখলাকের অধিকারী, মহান চরিত্রের কি অধিকারী। এই কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ, যত নবীর যত ভালো আখলাক সবগুলো একত্রিত করলে যতটুকু হবে, আল্লাহ তাআলা সকল নবীর ভালো আখলাকগুলো একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাঝে কি একত্রিত করে দিয়েছে। আখলাকের দিক থেকে আমাদের নবী সৃষ্টির সেরা মানব, সৃষ্টির কি সেরা মানব। ওয়াহাবুলাহু কুল্লা খুলুকিন কারীম। নবী কি বলতেছেন? ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। যে ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীবাসীর মাঝে প্রেরণ করেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যত সুন্দর স্বভাব, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, প্রশংসনীয় আখলাক, সেগুলা কি করার জন্য? পূর্ণতা দান করার জন্য। কি দান করার জন্য? পূর্ণতা দান করার জন্য। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত সুন্দর আখলাক, সুন্দর স্বভাব, প্রশংসনীয় গুণ আল্লাহ তাআলা দিয়েছেন,
সেগুলাকে পরিপূর্ণ করার জন্য, অর্থাৎ সেগুলো তো আছে, আল্লাহ নবীর মাঝে আল্লাহ তাআলা আরো দান করে সবগুলোকে পরিপূর্ণ কি করে দিয়েছে। তো যে কথাটুকু বলতেছিলাম, যেমন আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৈহিক সৌন্দর্য দিয়েছেন, আখলাকে সৌন্দর্য কি দিয়েছেন। এবার আল্লাহ তাআলা কি বলতেছে, যে আমার নবীকে আমি দৈহিক সৌন্দর্যের মাঝে পৃথিবীর সেরা মানব বানাইছি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখলাকের সৌন্দর্যের মাঝে পৃথিবীর মহামানব কি বানাইছে। ও দুনিয়ার মানুষ, আমার নবীকে যেহেতু আমি এত সৌন্দর্য দিয়ে বানাইছি, সুন্দর আখলাক দিয়ে বানাইছি, তেনাকে আমার কি বানাইছি, হাবিব কি বানাইছি। তোমরা যদি আমার হাবিব হইতে চাও, তাহলে তোমাদের মাঝে দৈহিক সৌন্দর্য তো আনা যাবে না, আখলাকে সৌন্দর্য তোমার মাঝে আনতে হবে। আমরা কি আল্লাহর কাছে প্রিয় হইতে চাই? চাই আমরা কাছে প্রিয় হইতে? আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হইতে চাই, তো আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমাদের কাছে আনতে হবে। দৈহিক সৌন্দর্য আনা সম্ভব না, দৈহিক সৌন্দর্য আনা কি না সম্ভব না। হ্যাঁ, আমার আপনার যে কাজ, সেই কাজ হলো আমার আপনার মাঝে ওই আখলাক আনতে হবে, যে আখলাক আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে কি ছিল। যদি সে আদর্শ, সে আখলাক আনতে পারি, তো আল্লাহর হাবিবের আখলাকের অনুসরণ করার কারণে, আল্লাহর হাবিবের বরকতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা বানায় নেবেন।